আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পবিত্র শুক্রবারের দিন, জুম্মার দিন। জুম্মার নামাজ শেষ হয়ে গেছে, মুসলিরা মসজিদে বাড়িতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের দিন ছিল সবাইকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই পবিত্র শুক্রবারের দিনের ছিল আল্লাহ, তুমি সকল মুসলমানদেরকে তুমি বললাম শক্তি উদ্ধার করে রক্ষা করো। আজকে জুম্মার দিন, এইমাত্র জুম্মার নামাজ শেষ হয়েছে, মুসলিমের মসজিদে বাড়িতে আমিও ভরেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে এই পবিত্র শুক্রবারের দিনে ছিল যেন মাফ করে দেয়। যারা কবরবাসী আছে, মাওলাকে তুমি কবর থেকে তাদেরকে তুমি প্রথম উদ্ধার করে দাও। আল্লাহ, যারা কবরবাসী আছে তারা কবর আজাদ থেকে তুমি মাফ করে দাও। মাওলাকে যারা বাল্লা মসজিদে আছে তুমি তাদেরকে বাল্লা মসজিদে উদ্ধার করে দাও। মাওলাকে যারা কষ্টে আছে তাদেরকে তুমি কষ্ট থেকে উদ্ধার করে দাও। মাওলাকে যারা আপদ বিপদে আছে তাদেরকে তুমি আপদ বিপদ থেকে উদ্ধার করে দাও। মাওলাকে তুমি মাহবুদ নাই, তুমি সকল পরের মালিক। তুমি আমাদেরকে সৃষ্টি করেছো আদম হিসাবে, তুমি আমাদের ঠিক করবো। তোমার কাছে সব কিছু। তুমি যদি রহমত না করো তো আমরা কার কাছে যাবো? তুমি ধার ভান্ডার, রহমতের ভান্ডার, তুমি আমাদেরকে দয়া করো। বাচ্চা তুমি বিনে কিনে মাহবুদ নাই। মাওলাকে আমরা গুনাহগার বান্দা, গুনাহ করেছি, অন্যায় করেছি। আজকে এই পবিত্র শুক্রবার, পবিত্র দিন ছিল, তুমি আমাদেরকে সবাইকে মাফ করে দাও। বলো সকল মুসলিমান মসজিদ থেকে নামাজ পড়া বাড়িছে এইমাত্র। আল্লাহ, তুমি রক্ষা করো। এই শুক্রবারের দিনে ছিল, তুমি সবাইকে বললাম সত্যি উদ্ধার করো। তুমি বেনিকের মাহবুদ। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, জানি না না জানি না কত গুনাহ আমরা করেছি, তবে তুমি আমাদেরকে সবাইকে মাফ করে দাও। আজকের এই দিনে ছিল, এই শুক্রবার পবিত্র দিনে ছিল, মাফ করে দাও। তুমি বিনি কিনে মাহবুদ নাই, মাওলাকে তুমি সকল পরের মালিক। হে আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, গুনাহ করেছি, অন্যায় করেছি, জানি না না জানি না কত কিছু। তুমি বিনি কেউ নাই, তুমি সকল পরের মালিক, তুমি সকল বাল্লা চিত্র উদ্ধার করার মালিক। তুমি না বলেছ আদম তোমার তুই আদর যত্ন করে সৃষ্টি করেছি। আল্লাহ, তুমি তো বলেছ আদম যত্ন করে আদর করে তুমি তোমার প্রিয় সর্বের থেকে বান্দা হলে প্রিয় বান্দা। তুমি আমার, আমরা প্রতিটা মানুষের জান্না না জান্না গুনাহ করেছি, অন্যায় করেছি। আমাদের কত মানুষ দুনিয়াতে হারিয়েছি, মা হারিয়েছি, বাবা হারিয়েছি, কে বন্ধু হারিয়েছি, আত্মীয় স্বজন হারিয়েছি। আল্লাহ পাক জানি না যারা কবরে আছে, কী হালে আছে। আল্লাহ, তুমি তাদের কবর আজাব থেকে মুক্তি করে দাও, তাদেরকে কবর আজাব থেকে তুমি মুক্তি করে দাও। যারা কবরে শুয়ে আছে, জানি না আল্লাহ পাক তাদেরকে কী হালে রাখছে, কীভাবে রাখছে। তারা কবরে আজাবে থাকলে তুমি আজাব থেকে মুক্তি করে দাও। এতে কত মানুষ অভাবে আছে, কত মানুষ অসুস্থ হাসপাতালে আছে। আল্লাহ, তুমি তাদেরকে সুস্থ করে দাও। কত মানুষ কত রঙের কষ্ট আছে, দুঃখে আছে, দুশ্চিন্তা আছে। আল্লাহ, তুমি তাদেরকে দুশ্চিন্তা মুক্ত করে দাও। আল্লাহ, তুমি সকল পরের মালিক। আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, তোমার কাছে বারবার ক্ষমা চাই। তুমি ক্ষমাশীল, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি সকল মুসলিগান মসজিদ থেকে নামাজ পড়া বাড়িয়েছে। আজকে এই পবিত্র শুক্রবারের দিন ছিল, তুমি আমাদেরকে সবাইকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। মাওলা, আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, জানি না না জানি না, তোমার কাছে আবারও ক্ষমা চাই। হে আল্লাহ, আজকে এই পবিত্র শুক্রবারের ছিল, তুমি আমাদেরকে সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। কত মানুষ কত কষ্টের দুঃখে আছে, জানি না। আল্লাহ, তুমি তাদেরকে কষ্টের দুঃখ থেকে মুক্ত করে দাও, তাদেরকে সকল বাল্লা মসজিদ থেকে তুমি বের করে দাও। যারা দুশ্চিন্তায় ভুগছে, কষ্টে আসে, আল্লাহ, তুমি তাদেরকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ, তোমার কাছে সম্পূর্ণ মা অভাব নাই। তুমি কাকে কী করবা, কাকে সুস্থ করবা, কাকে ধন দেবে, মাল দেবে, তুমি সকল করে বলে তুমি সবাইকে ক্ষমা করে দাও। আমরা গুনাহগার বান্দা, গুনাহ করেছি, অন্যায় করেছি, তুমি আমাদেরকে ক্ষমা করো। লা ইলাহা ইল্লাল্লাহ, রাসূলুল্লাহ, সবাইকে মাফ করে দাও, ক্ষমা করে দাও। বাল্লা মসজিদ থেকে সবাই আছে, যেখানে আছে, তুমি সবাইকে সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করো। আল্লাহ, আমরা গুনাহগার বান্দা, গুনাহ তো আমরা করেছি, জানি না করেছি, না জানি না করেছি, আর তোমার কাছে ক্ষমা চাই গো মাওলা, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, জানি না না জানি না, তুমি আমাদেরকে সবাইকে ক্ষমা করে দাও। জানি না যারা কবরে শুয়ে আছে তারা কী হালে আছে, জানি না। কেউ মা হারিয়েছেন, বাবা হারিয়েছেন, বন্ধু হারিয়েছেন, আত্মীয় স্বজন হারিয়েছেন,
কবরে যারা শুয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না কেমনে আছে, তুমি তাদেরকে কবর আযাব থেকে সবাইকে মাফ করে দাও। মাফ আমিন। বলো গো, কত মানুষের দুঃখে আছে, কষ্টে আছে, কত মানুষ হাসপাতালে শুয়ে আছে অসুস্থ হইয়া, তুমি তাদেরকে তুমি সুস্থ করে দাও। কত মানুষ দুশ্চিন্তা ভুগতে আছে, পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়, বিভিন্ন বিষয় নিয়ে তাদের দুশ্চিন্তা থাকতেই পারে, তাদেরকে তুমি দুশ্চিন্তা মুক্ত করে দাও সবাইকে। এ আল্লাহ, এই সমুদ্রে শুক্রবারের দিন আজকে হয়তো আমরা এই জুম্মার দিন পেয়েছি, সামনের দিন কি পাবো না জানি না। তারপরে যদি আমাদের ভুল থাকে, ভুলগুলি তুমি ক্ষমা করে দিও। তুমি না মাওলা বলেছ, পাহাড় পরিমাণ গুনাহ করে আদম, তুমি আমাকে ডাকার মতন ডাকা, আমি তোমাকে ক্ষমা করে দেবো। তাই আল্লাহ, তোমার কাছে তো আমরা কাঙ্গালি হয়ে ডাকি, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও সবাইকে। হে আল্লাহ, তুমি বিনি কোনো মাহবুদ নাই, আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমাশীল, দয়াশীল, তুমি দয়ার সাগর। আবারও বলেছি, তুমি সবাইকে পৃথিবীতে সৃষ্টি করেছ মুসলমান হিসাবে, মমিন মুসলমান হিসাবে, তাদেরকে মমিন মুসলমান হিসাবে দুনিয়াতে তুমি নিয়ে যাও, তাদেরকে তুমি রহমত করে হেদায়েত করো, সবাইকে মাফ করে দিও। আমিন আমিন।